বাংলাদেশ জামাত ইসলামী বিএম চর ইউনিয়ন মাতামরি সাংগঠনিক উপজেলা বহদ্দারকাটা শাখার উদ্যোগে কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন সম্পন্ন হলো। আজ 1 আগস্ট 2025 ইংরাজি রোজ শুক্রবার বিকাল 3টার সময় স্থান বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ের কক্ষে। আমার আল্লাহ চিন্তা করে ভক্তি করে এটা কারো কোনো অবদান নাই, আবাবিলের কোনো ক্ষমতা নাই, হস্তি বাহিনীর কোনো ক্ষমতা নাই। ক্ষমতা হলেন আমার আল্লাহর। কিংবা বেটি ক্ষমতা হল আমার আল্লাহর। আমার আল্লাহর ডাকে আছে, কথা হচ্ছে আল্লাহর, বাপ হচ্ছে আল্লাহর, আল্লাহ রসুলের মাধ্যমে স্বপ্ন যুগে এবং কথার মাধ্যমে প্রেরিত হয়। সেরকম একটা হাদিস, তাকে বলে হাদিস কুদসি। অন্য দল, অন্য মত, অন্য নেতার পক্ষে ডাকে, তাহলে সে অবশ্যই জাহান্নামে যাবে। এটা 5 আগস্টের পরে আল্লাহর কোরআনের সেই আয়াতকে সাক্ষী দিতে যাচ্ছেন, ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুন। ঠিক কি না বলেন? আজকে করেছিলেন সেই রাসূলের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়ে কোরআনী আইন চালু করে এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন যে সমাজে কোনো রাহাজানি ছিল না। যে সমাজে রাহাজানি ছিল সে সমাজ থেকে রাহাজানিকে দুলিশ্বাত করে বিতরণ করা হয়েছিল। এমন দুলিশ্বাত হয়ে যাবে পৃথিবী, এই পৃথিবী থেকে এই পৃথিবীকে। আল্লাহর কোরআনের ফয়সালা হচ্ছে খুব সুন্দর। গত বছরের এই দিনে বাংলাদেশের প্রত্যেক শান্তিময় একটি দেশ গঠন করতে চাই, ইনসাফের একটি রাষ্ট্র গঠন করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের কাল কোরআনের প্রতি ফিরে আসতে হবে। আমাদের সংবিধান হবে আল কোরআন। এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের যে সংগঠন আজকে আপনারা হাজির হয়েছেন, এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমার মাতামুহুরী উপজেলার সর্বস্তরের জনগণকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, পুরো বিভেদ নয়, পুরো সমালোচনা নয়, পুরো হিংসা নয়, বিদ্বেষ নয়। আমাদের প্রতিপক্ষ যারা আছেন তারাও ওই এলাকার সন্তান, তাদেরকে আমরা সর্বোচ্চ শ্রদ্ধা রেখে কথাবার্তা বলবো। কোন অবস্থাতেই বিতর্ক জড়াবো না। আমরা বিগত 15 বছরে দেশের সমস্ত সম্পদ লুট করার পরে শেষ পর্যন্ত ব্যাংক লুট করেছেন, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। নতুন নিরাপদ স্বাধীন সার্বভৌম বৈষম্যহীন ন্যায় ইনসাফের বাংলাদেশ কেবল জামাত ইসলামীর পক্ষেই প্রতিষ্ঠা সম্ভব। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আজকে এখানে যতটুকু আলোচনা হয়েছে তোমার দ্বীনের ব্যাপারে, তোমার দ্বীনকে কায়েমের উদ্দেশ্যে আমাদের যতটুকু আলোচনা হয়েছে তুমি তা কবুল এবং মঞ্জুর করে নাও। অনেক মুরব্বী আছে, দাড়ি পাকা লোক, ইয়া আল্লাহ লা তুযিগ কুলুবানা বা'দ ইয হাদাইতানা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।